আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত রোজাদার ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ইনশাল্লাহ আমরা সবাই রোজা আছি। আল্লাহ যেন আমাদের হক আদায় করে রোজাগুলো রাখার তৌফিক দান করে। সবাই পড়ি আমিন। সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আজকে কিছু বিষয় নিয়ে লাইভে এসেছি, ফেসবুক লাইভে। বর্তমান রমজান মাস চলছে, রহমতের, মাগফিরাতের, নাজাতের, কোরআনের মাস, কোরআনের পয়গামের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, যেই মাসে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দান করেন। সেই মাসে আমরা অনেকে রোজা রাখি, দেখা যায় আমাদের রোজাগুলা কমপ্লিটলি হচ্ছে না। আল্লাহ তাআলা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রোজা দিয়েছেন শুধুমাত্র তাকওয়াবান হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য, নেক মানুষ হওয়ার জন্য, নেক মুসলিম হওয়ার জন্য, এক কথায় জান্নাতি হওয়ার জন্য। তাহলে আমরা অনেক সময় দেখা যায় যে রোজা রাখছি, নামাজ পড়ি না। রোজা রাখছি, কটু বাক্য আমরা পরিত্যাগ করতে পারি না, অশ্লীল বাক্য আমরা পরিত্যাগ করতে পারি না, সমালোচনা আমরা পরিত্যাগ করতে পারি না। রোজা রাখি, কোরআন তেলাওয়াত করতে পারি না। রোজা রাখি, তাহাজ্জুদ পড়ি না। রোজা রাখি, 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ পড়ি না। অনেক সময় জুমার নামাজও আমাদের ছুটে যায়। তাহলে আমাদের রোজাটা কেমন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেক রোজাদার এমনও আছে যারা রমজানে রোজা রাখে, শুধু উপোস থাকাই তাদের কাম্য হয়, আর কিছু তাদের লাভ হয় না। কারণটা কি? কারণটা কি? কেন তাদের রোজা কাম্য হয় না? কেন রোজা তাদের লাভ হয় না? রাসূল আরবি বলছেন, অনেক রোজাদার এরকম আছে, সারাদিন রোজা রাখে, উপোস থাকে, এটাই তাদের লাভ হয়, আর কোনো কিছু লাভ হয় না। এই রোজা আল্লাহর কাছে 1 পয়সার দামও নাই। কেন? যে রোজা আপনাকে সমস্ত গুনাহের কাজ পরিত্যাগ করতে পারলো না, ওই রোজা আল্লাহর কাছে 1 পয়সাও দাম নাই। ওই রোজা কবুল হবে না। ওই রোজা রাখলে যেই, না রাখলেও সেই। তাহলে কেমন গুরুত্বপূর্ণ একটি কাজ রমজানের রোজা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, আনা সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। রমজানের রোজা আমি আল্লাহর জন্য, আর এই রোজার প্রতিদান পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। তাহলে যে ইবাদতটা আল্লাহ নিজ হাতে দিবেন, যে ইবাদতটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য আমরা করে থাকি, তো এই ইবাদতটা কেমন শুদ্ধ, কেমন সহি, কেমন উত্তম রূপে করা উচিত, সেটা বলা বাহুল্য। পৃথিবীতে এমন কোনো ইবাদত নেই যে ইবাদতে আল্লাহ বলেছেন এই ইবাদত আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব, এরকম কোনো ইবাদত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেন নাই। কালেমা বলেন, নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত ইবাদত আছে পৃথিবীতে আল্লাহ দিয়েছেন, কোনো ইবাদত এরকম নাই। শুধু একটি ইবাদত আছে, তার নাম হলো রোজা। রমজানের ফরজ রোজা, যার ব্যাপারে আল্লাহ বলছেন এই রোজা আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। শুধু তাই নয়, রাসূল বলছেন, যারা সত্যিকারের রোজাদার হবে তাদের জন্য রাইয়ান নামক একটি জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। যারা সঠিকভাবে রোজা রাখবে, শুধু রোজাদাররাই ওই জান্নাতে প্রবেশ করতে পারবে, আর কেউ যেতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কেমন প্রয়োজন, কত গুরুত্ব রাখে যে এই রমজানের রোজাগুলো আমরা কিভাবে রাখবো। রমজানের কিছু আমল আছে, খুব সুবর্ণ সুযোগ, কিন্তু আমরা ওই সুযোগগুলা কাজে লাগাতে পারি না। রমজানের 1 নম্বর আমল, রমজানকে যদি প্রশ্ন করা হয়, হে রমজান, তোমার এত মূল্য কেন, এত নেক কেন, এত সম্মান কেন, এত ইজ্জত কেন রমজান? রমজান একটি উত্তর দিবে,
সেটা হলো কোরআন। এই রমজানে কোরআন নাজিল হয়েছে, এই জন্য এই রমজানের এত দাম, এত মূল্য, এত সম্মান, এত পাওয়ার। সুবহান। এই রমজানের ২৭তম রজনীতে, লাইলাতুল কদর রাত্রিতে আরশে আজিম থেকে ৩০ পারা কোরআন একসাথে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে নাজিল করা হয়েছিল। এই জন্য সুবহানাল্লাহ, এই জন্য রমজানের এত দাম। সাধারণ একটি নেক আমল, নফল আমল করেন, একটি ফরজের সওয়াব দেওয়া হবে। একটি ফরজ আমল করেন রমজানে, ৭০টি ফরজের সওয়াব দেওয়া হবে। কেন? এই কোরআনের জন্য। কিন্তু দেখা যায় আমরা এই রমজান মাসেও কোরআন খতম করি না, কোরআন তেলাওয়াত করি না। এই সারা বছরের মতো কোরআনগুলা পড়েই থাকে আমাদের ঘরে বাড়িতে, কিন্তু তেলাওয়াত নাই, খতম নাই, পড়ন নাই, কোরআন চর্চা নাই, কোরআনের তাফসির পড়ি না, কোরআনের অনুবাদ পড়ি না, কোরআনের ব্যাখ্যা আমরা বুঝি না, পড়ি না। একজন হুজুরে একরকম বলে, আরেক রকম হুজুর আরেক রকম বলে, আমরা বিভ্রান্ত হয়ে যাই যারা আম পাবলিক, আমরা বুঝি না। কিন্তু একটা জিনিস আপনি ফলো করবেন, যেই দলটা, যেই আলেমটা, যেই হুজুর, যেই বক্তা, যেই ইমাম, যেই মুসলিম আপনাকে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, আল্লাহ এবং রাসূলের কাছাকাছি নিয়ে যায়, আল্লাহ কোরআন এবং হাদিসের সঠিক কথাগুলা বলে, তারাই সঠিক দল। আর সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা রাসূলকে খুব ভালোবাসে জীবনের চেয়েও বেশি, যারা আল্লাহকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। যে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা আলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল বুখারী মুসলিম, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার সবচেয়ে মা বাবা, ছেলে মেয়ে, বিবি, ভাই বেরাদা, সন্তান, সম্পদ এবং নিজের জানের চেয়েও বেশি না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য এই হাদিস থেকে শিক্ষা, আমরা পরিপূর্ণ মন থেকে জীবনের চেয়েও বেশি রাসূলকে ভালোবাসতে হবে। আর সেটা ভালোবাসে আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্য ফেরকার যত আলেম সমাজ দল আছে বলবে ভালোবাসা কি প্রয়োজন, রাসূলের সুন্নত মানলেই চলে। না, এটা রাসূলের হাদিস। রাসূল কটুকত্ব বলে, রাসূলকে কাউবয় বলে, রাখাল বলে, গরুর রাখাল বলে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহল আজিজ। কোথায় আছি আমরা? সাধারণ মানুষের মতো বলে আমার বড় ভাই, রাসূল আমাদের বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। রাসূলের গুনাহ ছিল, রাসূল কিছুই জানতো না, আলিফ বা তা পড়তে পারতো না, রাসূল নিরক্ষর মূর্খ ছিল। নাউজুবিল্লাহ। কিভাবে মানুষ বলতে পারে? যে রাসূলের হাদিস ব্যাখ্যা তাফসীর পড়ে তুমি শিক্ষিত ডক্টর, আর সেই নবী মূর্খ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। যে নবীজির শিক্ষক স্বয়ং আল্লাহ, সে কিভাবে নিরক্ষর হতে পারে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাদের জ্ঞান দান করুক, হেদায়েত দিক। আমি দোয়া করি। এই রমজানের একটি আমল হলো সেহরি খাওয়া, উত্তম রূপে সেহরি খাওয়া, শেষ টাইমে সেহরি খাওয়া সুন্নত। শেষ টাইমে একটি সুন্দর আমল সাহরি খাওয়া, উত্তম রূপে হালাল উপার্জন দিয়ে সেহরির শেষ সময়ে সেহরি খাওয়া। ২ নম্বর কোরআন তেলাওয়াত, কোরআন খতম বেশি বেশি করবেন। ৩ নম্বর সারাদিন সমস্ত খারাপ কাজ ত্যাগ করে রোজা রাখা। সমালোচনা, গীবত, পরনিন্দা, ঝগড়া, মারামারি, হিংসা, বিদ্বেষ। ৪ নম্বর ইফতারি, নিজে ইফতারি করা, অন্যকে ইফতারি করানো, অনেক সওয়াব। রাসূল বলেছেন, এক গ্লাস পানি অথবা একটি খেজুরও যদি কেউ কাউকে পান করায়, কোনো রোজাদারকে, সে একটি পূর্ণ কবুল রোজার সওয়াব তাকে আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইফতার নিজে করব, আরেক রোজাদারকে ইফতার করাবো। অনেক ফজিলত, বলে শেষ করা যাবে না। সংক্ষেপে টাচ দিচ্ছি আমি। ৫ নম্বর আমল, বেশি বেশি নফল নামাজ পড়বেন দিনে রাত্রে ২৪ ঘন্টা। বেশি বেশি নফল নামাজ। ১ রাকাত নফল নামাজ পড়লে ১ রাকাত ফরজ নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। ৬ নম্বর, বেশি বেশি তাহাজ্জুদ নামাজ পড়া, ২ রাকাত করে করে, ৪ রাকাত, ২ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত, ২০ রাকাত, যত পারেন। প্রত্যেক দিন আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন,
3:30 বা রাত্র 4টার সময় উঠে ইস্তেঞ্জা করে উজু করে 4 রাকাত 10 রাকাত পড়ে তাহাজ্জুদ, তারপর সেহরি খাবেন, তারপর ফজর নামাজ পড়ে এরপরে ঘুমাতে যাবেন। সুন্দর একটি নিয়ম বলে দিলাম। মানলে আপনার জন্য ভালো, না মানলে আপনার জন্য ক্ষতি। দুনিয়া না পাইলেও পরকালে দেখবেন নিজ চক্ষে। 6 নম্বর, বেশি বেশি তাহাজ্জুদ পড়বেন। 7 নম্বর, বেশি বেশি ইস্তেগফার। রাসূল বলেছেন তওবা ইস্তেগফার বেশি বেশি করবেন রমজান মাসে, কারণ গুনাহ নাই এমন কোনো দুনিয়ায় মানুষ নাই। বেশি বেশি তওবা ইস্তেগফার পড়বেন বেশি বেশি সারা রমজান মাসে। 8 নম্বর, বেশি বেশি জান্নাত কামনা করবেন। আল্লাহ রাসূল বলছেন রমজানে বেশি বেশি জান্নাত কামনা করো, বেশি বেশি জান্নাত কামনা করো। 9 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি কামনা করো বেশি বেশি রমজান মাসে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বেশি বেশি এই দোয়াটি পড়বেন রমজান মাসে, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। 9 নম্বর গেল। 10 নম্বর, রমজান মাসে জাকাত দিবেন বছরে একবার, যাদের সম্পদ নেশাব পরিমাণ 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই সমমূল্যের টাকা সম্পদ ব্যবসায়িক পণ্য যাদের আছে, বছরে একবার রমজান মাসে জাকাত দিবেন। অনেক সওয়াব, 70 গুণ হয়ে যাবে, অনেক সওয়াব। জাকাত না দিলে আপনার সম্পদ হারাম হয়ে যাবে। হাশরের ময়দানে এই সম্পদগুলা সাপে পরিণত হয়ে আপনার 2 চোয়ালে 2 গালে ওই বিষগর্ধর সাপ আপনাকে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার স্বর্ণ রূপা সম্পদ দুনিয়ার মাল। 11 নম্বর, ফেতরা আদায় করবেন। ফেতরা দিলে রমজানের রোজাগুলা সহি হয়ে যায়, সঠিক হয়ে যায়। ভুল ত্রুটি যা হয়েছে রোজার ভিতরে, বিচ্যুতিগুলো সমাধান হয়ে ফেতরা আদায় হয়ে রোজা কবুল হয়ে যায়। ফেতরা দিবেন। এবার 25 সালে ফেতরা সর্বনিম্ন 110 টাকা, 2.5 কেজি গম বা আটার সমমূল্যের বর্তমান। আর সর্বোচ্চ হলো 205 টাকা, ইসলামিক ফাউন্ডেশন সূত্র বাংলাদেশ 2025। তারপর 12 নম্বর আমল হলো বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। সকল ইবাদত কবুল হবে না যতক্ষণ না রাসূলের শানে দরুদ শরীফ পড়া না হয়। যে কোনো দরুদ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়তে পারেন। যে কোনো দরুদ আপনি পারেন সেটা পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন রমজান মাসে। 12 নম্বর আমল গেল। 13 নম্বর আমল, আপনি কবর জিয়ারত করবেন। রাসূল বলেছেন কবর জিয়ারত করলে 2টা উপকার, বড় উপকার। একটা হলো মৃত্যুর কথা স্মরণ হয়। যখন মৃত্যুর কথা স্মরণ হবে আপনার দ্বারা গুনাহ করা আর সম্ভব হবে না। 2 নম্বর, আপনি তৈরি হবেন কবরের জিন্দেগির জন্য, কারণ আপনার মৃত্যুর কথা স্মরণ হইতেছে, বেশি বেশি কবর জিয়ারত করতেছেন। এই জন্য রমজানে বেশি বেশি কবর জিয়ারত করবেন সবার। 10 নম্বর গেল, 10, 11 নম্বর গেল, 12 নম্বর, 12, 13, 14 নম্বর, আপনি বেশি বেশি দান সদকা করবেন রমজান মাসে। ভিক্ষুক, মিসকিন, গরিব, অসহায়, বিধবা, হ্যাঁ, বেশি বেশি দান সদকা, নফল দান সদকা করবেন বেশি বেশি। কারণ রমজানে দান সদকা করলে, নফল করলে ফরজের সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব, বেশি সওয়াব, অনেক সওয়াব রমজানে, যা অন্য মাসে 11 মাসে নাই। বেশি বেশি দান সদকা করবেন। 1 টাকা, 2 টাকা, 5 টাকা যত পারেন দান সদকা নফল বেশি বেশি করবেন। এই গেল 15 নম্বর। 16 নম্বর হলো আপনি বেশি বেশি সালাম, রমজান মাসে বেশি বেশি সালাম দর্শন করবেন। সালামে শান্তি আসে, মুক্তি আসে, ভালোবাসা আসে। বেশি বেশি সালাম দিবেন সবাইকে। আপনি সবার আগে সালাম দিবেন, তাহলে কি হবে? রাসূল বলেছেন যারা সবার আগে সালাম দেয় তার থেকে আল্লাহ হিংসা দূর করে দেয়। আর যে ব্যক্তি হিংসা নাই সে জান্নাতে যাবে, আর যার ভিতরে অনুপরিমাণ হিংসা থাকবে সে কখনো জান্নাতে যাবে না। এই জন্য আপনি বেশি বেশি রমজানে সালাম দিবেন। সারা বছরই দিবেন, কিন্তু রমজানে বেশি, কারণ সওয়াব বেশি। নফল করলে ফরজের সওয়াব, সুবহানাল্লাহ। এই গেল 16 নম্বর। 17 নম্বর আমল, রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল, আপনি তারাবি নামাজ ছাড়া যাবে না। শুধু রোজা রাখলেই হবে না, তারাবি 8 না, 10 না, 12 না, 20 রাকাত পড়বেন। যারা 20 রাকাত পড়বে তারাই সঠিক ইমান। যারা 20 রাকাত পড়বে না তাদের ইমান থাকবে না, দুর্বল।
কারণ কি? রাসূল বলেছেন, আমি যা করেছি, আমার সাহাবী যা করেছে তাই তোমরা পালন করবে, তবেই তোমার জান্নাতে যেতে পারবে, তবেই তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে। তাহলে রাসূলের সাহাবী হযরত ওমর খলিফা এবং সমস্ত সাহাবীরা সহ 20 রাকাত তারাবি নির্ধারণ করেছে। এজন্য আমরা 20 রাকাত তারাবি পড়ব, এর কমে পড়ব না, পড়া যাবে না। যে যা বলুক, শায়েখ যা বলুক, অত বড় শায়েখ সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বলছে 40 বছর বুখারী শরীফ উনি পড়াইছে মাদ্রাসায়, কোন দুরূদ শরীফ তিনি বুখারী শরীফে বা হাদিস শরীফে পান নাই। এরকম মানুষের কথা শোনা তো বেকুবি, ইমান বিধ্বংসী কথা বলে সে। রাসূলকে বলে মরে গেছে, পচে গেছে, নাউজুবিল্লাহ। রাসূলের মা বাবা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহুল আজিজ। কত বড় খারাপ মানুষ। বাংলাদেশ যদি ইসলামিক কান্ট্রি হতো, এদেরকে দিবালোকে প্রকাশ্যে বাইতুল মোকাররমের সামনে ফাঁসি কার্যকর করা হতো। কিন্তু আমাদের দেশ দুর্ভাগ্যক্রমে আমরা 96% মুসলমান দেশ, কিন্তু মুসলিম দেশ নয়। যেন আমরা দোয়া করি আল্লাহ যেন মুসলিম কান্ট্রি হিসাবে, আমাদের কোরআনের আইন হিসাবে কোরআন দিয়ে যেন দেশ চলে, এরকম যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়, আমিন। আর আমরা আরজ করব সকল মুসলমান, সকল আলেম ওলামা যেন আমরা একই প্ল্যাটফর্মে আসি। সকল বিদ্বেষ, সকল মতানৈক্য ভুলে আমরা যেন একই প্ল্যাটফর্মে আসি। তাহলে আমরা এই দেশকে ইসলামী দেশ হিসেবে করতে আমরা সক্ষম হব, আমরা উপকৃত হব। সারা দুনিয়ার মানুষ শান্তি পাবে। ইসলাম ছাড়া কোনো শান্তি নাই। এই যে আসিয়া আমাদের ছোট বোন মাগুরা মরে গেল, শহীদ হয়ে গেল, মরে গেলে বলবে হবে না সে শহীদ হয়েছে। কেন? শিশু নিষ্পাপ, তাকে দুর্ঘটনা করে মেরে ফেলা হয়েছে, কত কষ্ট, নির্মমভাবে তাকে মেরে ফেলা হয়েছে, ঠিক না? কেন এই দর্শন কেন এত বেশি? কেন কমলো না? বাংলাদেশের বয়স তো 54 বছর, কেন কমলো না? 54 বছর ধরে তো কত মানুষ ফাঁসি হচ্ছে। আইন আদালত জজ অভাব নাই, আদালতের অভাব নাই। একটাই কারণ, ইসলামী শাস্তি, ইসলামী আইন আমরা মানছি না। তাইলে যদি ইসলামী আইন পাথর মেনে দর্শনকারীকে দিবালোকে সবার সামনে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, তাহলে আমাদের দেশে আর দর্শনকারী জন্মাইতো না। 100 বার ভাবতো দর্শন করার আগে দর্শক, ঠিক কিনা বলুন? এই জন্য দেশে ইসলামী আইন প্রয়োজন। তাহলে আর দর্শনকারী সাহস পাবে না আমার ছোট বোনকে, আমার ছোট মেয়েকে, আমার ছোট বোনকে, আমার মাকে দর্শন করার মতো সাহস পাবে না। এই জন্য ইসলামী আইন জরুরি। তাহলে বাংলাদেশ থেকে দর্শন শেষ হবে। আর বর্তমানে আমরা দোয়া করি যেন রোহিঙ্গা মুসলিম আমাদের বাংলাদেশ থেকে তারা মায়ানমারে যেতে পারে, আল্লাহ যেন ব্যবস্থা করে মানুষের মাধ্যমে, ডক্টর ইউনূসের মাধ্যমে। কারণ বাংলাদেশে বেশি মানুষ হওয়ার কারণে আমরা খাদ্য অভাব অনটন বা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আমরা দেখতে পাচ্ছি, আমাদের খুব কষ্ট হচ্ছে। অন্যান্য দেশে রমজান মাসে দ্রব্যমূল্যের দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে বাড়িয়ে দেওয়া হয়। সকল ব্যবসায়িকরা সিন্ডিকেট করে এই কার্যসাজি করে প্রত্যেক রমজানে। এবারও আছে তরমুজের ভিতরে, যারা খেয়াল করছেন শেয়ার করে দিন লাইভটি। তরমুজের ভিতরে একটা তরমুজ 500, আমি নিজে কিনেছি। একটা তরমুজ 500 টাকা, 650 টাকা চাইছে। বর্তমানে তরমুজ, আরো কিছু কিছু জিনিস দাম বেশি রমজানে, আর অনেক জিনিস অন্য রমজানের তুলনায় কিছু কম আছে। শুকরিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস, এই যে দূষর 17 বছর বাংলাদেশকে ধ্বংস করে দিল স্বৈরাচার শেখ হাসিনা, তার নামটা নিতে আমার কিনা লাগে। আমি একসময় বলেছিলাম যে নমরুদ, ফেরাউন এমন কাজ করেছে, তাদের নামটা এখন গালি হিসাবে ব্যবহার হয়। কেউ ভালোবাসার সাথে নেয় না, গালি হিসাবে। ওই তুই তো ফেরাউনের মতন, ওই তুই তো নমরুদের মতন। তো হাসিনা এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, এগুলো এখন গালি হিসাবে ব্যবহার হয়। আমিও মাঝে মাঝে বলি, তুই কি মানুষ না আওয়ামী লীগ? কথা বাস্তব। এমন কাজ করে গেছে 17 বছরে। এই মহিলার 80 বছর বয়স, এখনো তিনি আরো 2041 পর্যন্ত ক্ষমতা চায়। আরো তার লাভ দরকার, আরো টাকা দরকার, আরো ক্ষমতা আরো পাওয়ার দরকার তার। কেমন লুবি, কেমন স্বৈরাচার, কেমন মুনাফিক, কেমন মুশরিক সে। কত আলেমদেরকে সে মেরেছে, আল্লামা সাইদি সাহেবকে সে মেরেছে। জিরার মতো মুফাসসির আর বাংলাদেশে হবে কিনা জানি না, তিনি যে দলেরই থাকুক না কেন, তিনি একজন মুফাসসির। 50 বছর
50টা দেশে তিনি ইসলাম প্রচার করেছে, তাফসীর করেছে কোরআনের। এই কথা সবাই বলে। এই জন্য আসুন আমরা সকল মুসলমান এক হই, আর রমজানের পবিত্রতা রক্ষা করি। আমরা সবাই সবাইকে ভালোবাসতে শিখি। এই যে মারামারি, চুরি, ডাকাতি, দর্শন, এগুলা পরিত্যাগ করেন। আজকে আছেন, কালকে এমন হতে পারে আপনি মরে যেতে পারেন। এই জন্য সংশোধন হন। আগে যা করছেন ভুল হয়েছে, অপরাধ করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, দর্শন করেছেন, যা করেছেন সব ছেড়ে দেন। তওবা করে ইস্তেগফার পরে রমজানের উসিলায় ভালো হয়ে যান। আমার আল্লাহ বলে, যারা পাহাড় পরিমাণ, আসমান পরিমাণ গুনাহ করেছে, অতঃপর তওবা ইস্তেগফার পরে ফিরে এসেছে, আমি আল্লাহর কাছে ওই বান্দা, ওই বান্দি এমন যেন কোনোদিন সেই গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। কত দয়ালু, কত মেহেরবান আমার আল্লাহ, কত দয়ালু। এই জন্য আসুন আমরা সতর্ক হই, সুস্থ হই, ভালো মানুষ হই। শুধু মানুষ হলে হবে না। ফেরাউনও তো মানুষ ছিল, নমরুদও মানুষ ছিল, আবু জাহেল মানুষ ছিল, আবু লাহাব মানুষ ছিল, কারুন মানুষ ছিল, কিন্তু ভালো মানুষ ছিল না। ভালো মানুষ ছিল কি? মুসা নবী, ইব্রাহিম নবী, আমাদের নবী। কিন্তু আমাদের নবী সাধারণ আমাদের মতো মানুষ না। সুবহানাল্লাহ। আমরা বলি ভাই আমাদের নবী সাধারণ মানুষ, আমাদের মতো। নাউজুবিল্লাহ। আমাদের মতো মানুষ হলে আমরা যেভাবে পায়খানা প্রস্রাব করলে গুনাহ গন্ধ হইতো, ওইভাবে গন্ধ হইতো। আমাদের ভাবে মশা মাছি কামড়ায়, সেভাবে নবীকেও কামড়াইতো। কিন্তু না, নবীর শরীরে কোনোদিন মশা মাছি বসে নাই, হারাম ছিল। নবীজি আমাদের মতো না, বা অন্য নবীর মতো না। আমাদের নবী, আমাদের নবী আল্লাহর পরে প্রধান। আমাদের নবীর মতো কোনো নবীও নাই, রাসূলও নাই, দুনিয়াতে কেউ নাই। সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঈমান, তাকওয়া, আকাইদ। ঈমান, রাসূলকে ভালোবাসা ঈমানের অঙ্গ। রাসূলের সুন্নত মানা, আল্লাহর হুকুম, আল্লাহর ফরজ আইন, ওয়াজিব আইনগুলা মানা সবার জন্য এটা দায়িত্ব, আদর্শ, কর্তব্য। অতএব দেশে প্রবাসে যে যেখানে থাকি না কেন, এই রমজানে যে 18টা আমল বললাম, এই 18টা আমল করেন। নিজে কোরআন পড়েন, অন্যকে কোরআন পড়তে রমজানে বলুন, উৎসাহিত করুন। নিজে কোরআন তেলাওয়াত করেন, নিজে কোরআন খতম করেন। আপনার মা নাই, মারা গেছে আজকে 4 বছর, মার নামে একটা কোরআন খতম করুন, নিজে একটা করুন, একজন হাফেজদের দিয়ে আরেকটা কোরআন তেলাওয়াত করান, একটা কোরআন খতম করান। আপনার বাবার নামে করান, মার নামে, বাবা, দাদা, দাদি, নানা, নানি, যারা দুনিয়ার মধ্যে নাই বা আছে, সবার নামে আল্লাহ তাদের পক্ষ থেকে একটা কোরআন খতম। রমজান মাসে একটা কোরআন খতম করাইতে পারলে 70টা কোরআন খতমের সওয়াব। 70 গুণ রমজান মাসে। যাকে আল্লাহ 700 গুণও দেয়, এমন আছে এর চেয়ে বেশিও দিতে পারি, যার নেকটা আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা রমজানের পবিত্রতা অর্জন করি। রমজানকে আমাদেরকে তাকওয়াবান বানাইতে আসছে, সে তাকওয়াবান আমরা হই। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, আমি তোমাদের রমজান দিছি মাত্র একটা কারণ, সেটা হলো তোমরা তাকওয়াবান হবা, তোমরা যেন জান্নাতি হতে পারো, তোমরা যেন ভালো মানুষ হতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা সবাই ভালো হই, রমজানের পবিত্রতা রক্ষা করি। দিনের বেলা দোকান না খোলা রাখি। আমরা অনেকে অসাধু ব্যবসায়ী আছে, দিনের বেলা দোকানগুলো খুলে রাখি না, এগুলো করবেন না। যারা রোজা রাখে তারা এগুলো দেখলে কষ্ট পায় তাদের। আর আপনি সুযোগ আসিবি দেওয়া অনেক ইচ্ছা করে রোজা রাখে না, এই সব গুণ আপনি দোকানদারের হবে। হাসরের ময়দানে বুঝবেন আপনি কি কত বড় ক্ষতি করেছেন। দুনিয়ার যত ইবাদত আছে আল্লাহর জন্যও করা যায়, দুনিয়াবি অন্য কারোর জন্য করা যায়, কিন্তু একটি ইবাদত আছে মাত্র, রোজা। সেটা শুধু আল্লাহর জন্য করা যায়, দুনিয়ার কারোর জন্য করা যায় না। আমি এখন ঘরের ভিতরে আছি, আমি ইচ্ছা করলে আমার খাবার আছে, ইফতারি আছে, খেজুর আছে, চিনি আছে, ট্যাং আছে, ইচ্ছা করলে আমি খাইতে পারি, কেউ দেখবে না দুনিয়ার। কিন্তু আমি খাই না, আমি আমার আল্লাহকে ভয় করি। আমি রোজা রাখছি শুধুমাত্র আমি আল্লাহর জন্য, দুনিয়ার কারোর জন্য রাখি নাই। তাইলে কি বোঝা গেল? এই জন্য আল্লাহ বলছে রোজা আমি আল্লাহর জন্য, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব। রোজা শুধু আমি আল্লাহর জন্য রাখি, রোজা আর কারোর জন্য, দুনিয়ার কারোর জন্য রাখা যায় না। আমি নামাজ পড়ি অনেক সময় উস্তাদের ভয়ে, হুজুরের ভয়ে, হ্যাঁ, ইমামের ভয়ে, সমাজের মানুষ কি বলবে, হ্যাঁ, নির্বাচনে দাঁড়াইছি,
মানুষ বলবে যে নামাজি, এই জন্য নামাজ পড়ে। এরকম অনেক ধরনের মানুষ আছে। দেখানো নামাজ, লোক দেখানোর ইবাদত, লোক দেখানো নামাজ। এই জন্য আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে বেশি বেশি তোমরা এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি মহা ক্ষমাশীল। হ্যাঁ আল্লাহ, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা বেশি বেশি এই দোয়াটা পড়বেন রমজান মাসে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, দোয়াটা পড়বেন। হাদিসে এসেছে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এই দোয়াটা রমজান মাসে তোমরা বেশি বেশি পড়বা। সুবহানাল্লাহ। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দোয়াটা বেশি বেশি পড়বেন। রমজানে অনেক ফজিলত। আরেকটি আমল, লাইলাতুল কদর, রমজানের শেষ 10 দিন, বেজর রাত্রিতে 5 দিন লাইলাতুল কদর তালাশ করবা। লাইলাতুল কদর রাত্রি সারা রাত ইবাদত করবা। এক রাতের ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাস। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই বেশি বেশি দান সদকা, কোরআন তেলাওয়াত, জিয়ারত, তাহাজ্জুদ, তারাবি নামাজ, রোজা, ইফতারি করানো, ইফতারি করা, সাহারি খাওয়া, শেষ সময়ে তাহাজ্জুদ পড়া, নফল নামাজ, দুরূদ শরীফ, ইস্তেগফার, তাওবা, জিকির, দরুদ শরীফ, এগুলো আমলগুলো যেন আমরা বেশি বেশি করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আর সকল মতামত, বর্তমান বাংলাদেশের অবস্থা কি বলবো, নাজুক অবস্থা। দর্শন, চুরি, ডাকাতি, হত্যা, খুন, মার্ডার বেড়েই গেছে। বর্তমানে আইন শৃঙ্খলা, আইনের অবস্থা, ল এর অবস্থা খুবই করুণ। এই জন্য সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকুন। অপরাধ কোনো কাজ করবেন না। আরেকদেরকে উপদেশ দেন যে ভাই অপরাধ করো না, গুনাহ হয়, আল্লাহ দেখছেন। এই জন্য সবাই সবার কাছ থেকে ভালো হই। আমাদের দেশটা আল্লাহ যেন রহমত দান করে। হিংসা, বিদ্বেষ, মারামারি, অস্থিরতা, রাজনৈতিক অস্থিরতা থেকে যেন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করে। আমিন। এই জন্য সবাই চেষ্টা করবেন, সবাই ভালো হয়ে যান। সবাইকে একদিন মরতে হবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে। তুমি যুবক, তুমি সারাদিন সারা জীবন দুনিয়ায় থাকবা না। একদিন তোমাকে মাটির নিচে চলে যেতে হবে, কবরে যেতে হবে। যে কবর 3.5 হাত মাত্র, এই 3.5 হাত কবরে 40 জন শোয়াইবে। তুমি একজনে 3.5 হাত পাবা না, 40 জন। একটা কবর উপরে মাটি দিয়ে আবার এই কবরের উপরেই আরেকটা কবর দিবে, এভাবে 40টা কবর হবে। রাসূল বলেছেন একটা কবরে 40টা কবর হবে। তার মানে কি, 3.5 হাত মাটির ঘরে 40 জনের জায়গা, তুমি একজনে 3.5 হাত পাবা না। যুবক, হে বৃদ্ধ, হে তরুণ, সতর্ক হও, ভালো হও। রমজানে দান সদকা করো, এতিমখানায় সাহায্য করো, মাদ্রাসায় দান করো, মসজিদে দাও, নফল নামাজ পড়ো, নফল রোজা করো, নফল তাহাজ্জুদ নামাজ পড়ো, দান সদকা করো, জিয়ারত করো, কোরআন তেলাওয়াত করো, কোরআন খতম করো, মা বাবার নামে, সবার নামে, সবার পক্ষ থেকে। এটাই তোমার থাকবে, আর কিছুই থাকবে না বাবা। আজকে মরলে কালকে 2 দিন হয়ে যায়। 1 দিন, 2 দিন, 3 দিন পরে তোমার যত আত্মীয় স্বজন আর কেউ তোমাকে মনে রাখবে না, কেউ তোমাকে মিস করবে না, মিসগাইড করবে, অর্থাৎ তোমাকে ভুলে যাবে। তোমার বাড়ি গাড়ি, সম্পদ, টাকা পয়সা, নাম সুনাম, পাওয়ার সব চলে যাবে। আমার রাসূল বলেছেন, সব নবীরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের সব মুজিজা নিয়ে গেছে, কিন্তু আমি রাসূল আমার মুজিজাগুলা আমার উম্মতের জন্য রেখে গেছি, যেন তারা তাকওয়াবান হলে, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি হলে তারা যেন এগুলা, এই আমার মুজিজাগুলা কাজে লাগিয়ে তারা যেন আল্লাহকে আরো হাসিল করতে পারে, আল্লাহর আরো কাছাকাছি যেতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কোথায় আছি এখন? আমরা সতর্ক হই। আর সরকারের প্রতি আমাদের জনগণ হিসাবে অনুরোধ থাকবে, আপনি ইসলামিক আইন চালু করুন, আপনি ইসলামিক নিয়ম, ইসলামিক আইন, ইসলামিক ল ফলো করুন। তাহলে দেশকে আইন শৃঙ্খলা সঠিক জায়গায় নিয়ে আসতে পারবেন, শৃঙ্খলা ডিসিপ্লিন করতে পারবেন। আর যারা দোষী তাদেরকে জামিন দেওয়া যাবে না। গত পরশু শুনলাম একজন দর্শনকে জামিন দিয়েছে। তো দর্শককারীকে যদি জামিন দেওয়া হয় তাহলে দর্শন তো বাড়বে, ইসলামী আইন তো পালন হলো না। এই জন্য সতর্ক হন। যারা ভুল করবে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, যারা অপরাধী তাদেরকে পানিশমেন্ট দিতে হবে, তাদেরকে
খালাস বা জামিন দেওয়া যাবে না। এই জন্য আসুন আমরা সবাই সত্য কথা বলি, ভালোর উপদেশ দেই, ধৈর্য ধারণ করি, ধৈর্যের উপদেশ দেই, সালাম দেই, রমজানে পবিত্রতা অর্জন করি, তাকওয়াবান হই, আল্লাহওয়ালা হই। আল্লাহর জান্নাতের পথ আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহর 8টি জান্নাত আমাদেরকে ডাকছে। যারা রমজানে রোজা রাখে, রাসূল বলেছেন সমুদ্রের মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে, আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দি সারাদিন না খেয়ে 13 ঘন্টা না খেয়ে তোমার জন্য রোজা রাখছে, আল্লাহ দুনিয়ার কারো জন্য না, তুমি তাদেরকে মাফ করো। এইভাবে বলতে থাকে 24 ঘন্টা। সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীকুল, সমস্ত ফেরেশতাকুল মাগফিরাতে দোয়া করে রোজাদারদের জন্য 24 ঘন্টা, যতক্ষণ সে রোজা রাখে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন সবাই লাইভটি শেয়ার, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। আরেক ভাই যেন দিনী কাজটা শিখতে পারে, জানতে পারে, এতে আপনিও দিনী সওয়াব, সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। আমিন। আল্লাহ। এই জন্য আসুন আমরা আল্লাহর হুকুম মানি, রাসূলকে ভালোবাসি জীবনের চেয়েও বেশি, জানের চেয়েও বেশি। রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ গুলা নিজের জীবনে ধারণ করি, তাহলে রাসূলের সাথে মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলেছেন যারা আমি রাসূলকে ভালোবাসবে, আমি রাসূলের সুন্নত অনুযায়ী চলবে, তারা আমি মাইয়া ফিল জান্নাহ, তারা আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সতর্ক হই, ভালো হই, আমরা রমজানকে বুঝি, রমজানকে কদর করি, রমজানের আমলগুলো করি, গুনাহ ছেড়ে দেই, জাহান্নাম চাই না, জান্নাত চাই। তাহলে জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমি শেষ করছি, সবার কাছে দোয়া চেয়ে, দোয়া করে, কথাবার্তায় ভুল হলে মাফ করে দিবেন। আজকে 14 রমজান চলে যাচ্ছে আমাদের মাঝ থেকে। এই জন্য সবাই ভালো থাকবেন, লাইভটি শেয়ার করে দিবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি অদব কথাবার্তা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলা কোরআন হাদিস ভালো কল্যাণের জন্য বলেছি, সেগুলো আমল করার চেষ্টা করবেন। আর বেশি বেশি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন, তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আমিন।